ফের আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। আরজিকর হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা নিয়ে ক্ষোভ প্রকাশ। ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার নেই, কর্মীদের আই কার্ড নেই, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। ইউরোলজি ওয়ার্ড, শিশু শল্য বিভাগে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে ক্ষোভ। শিশু বিভাগে বেডের সংখ্যা কম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পেডিয়াট্রিক্স ওয়ার্ড পরিচ্ছন্ন, পেডিয়াট্রিক্সে বেড অকুপেন্সি কম। আই এম নট হ্যাপি। বলা হয়েছে বেড অকুপেন্সি ওদের কাছে রেফারেল খুব কমে গেছে, এটা ভালো জিনিস। সেটা আমরা দেখছি, মুখের কথায় চলবো না। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি হচ্ছে 40% মতো বেড অকুপেন্সি, যেটা আমার একটু অবাক লেগেছে। প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা, ওনার কথা হচ্ছে প্রচুর কমে গেছে রেফারেল। সেটা একদিক থেকে ভালো, বলেছে বিগত 1-1.5 মাসে রেফারেল কমে গেছে। আমি শিক্ষার পারপাসে যেগুলো স্পেশাল পেশেন্ট হয় বাচ্চাদের পড়ানো, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক রিউম্যাটোলজি, যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসার এবং পড়ুয়াদের জন্য, তাদেরকে আমি বলেছি যদি ভর্তি দরকার না হয় শিক্ষার জন্য তাদেরকে ভর্তি করা। বেড অকুপেন্সি মিনিমাম 60% অ্যাবাভ রাখা উচিত। অবশ্য আমরা টেনে এনে তো ভর্তি করতে পারবো না, দেখা হচ্ছে আউটডোর থেকে যেন ফুটফল বাড়ে। বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচার। হাবড়া নৈহাটি রোডের কাছে সিআইডির জালে এক মহিলা অস্ত্র পাচারকারী। ভিতর থেকে 200 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। সিআইডির জালে এক মহিলা অস্ত্র পাচারকারী। টেলিফোনে এই নিয়ে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এই অস্ত্র সে কোথায় পাচার করার চেষ্টা করছিল আর কিভাবেই বা সিআইডির জালে ধরা পড়লো এই মহিলা অস্ত্র পাচারকারী? দেখো, সিআইডির জালে মহিলা অস্ত্র পাচারকারী, এবং আজকে সকালবেলা সিআইডি কিন্তু গোপন সূত্রে কয়েকদিন ধরে খবর পাচ্ছিলেন যে মহিলাদের কিন্তু অস্ত্র কারবারে এখানে ব্যবহার করা হচ্ছে, এবং ব্যবহার করে অন্য রাজ্য থেকে অস্ত্র, আগ্নেয়াস্ত্র বা অ্যামুনিশন সেগুলোকে এ রাজ্যে নিয়ে কিন্তু তারা আসছেন। এবং যখন মহিলাদের এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে জানতে পারে, সেই মতো পূজা বিশ্বাস নামে এক মহিলা, যেমনটা জানা যাচ্ছে, তাকে হচ্ছে সিআইডির গোয়েন্দারা কয়েকদিন ধরে গোটা বিষয় যখন ট্র্যাক করে এবং সন্দেহ হয়, এবং তার পরবর্তীকালে জানা যায় পূজা বিশ্বাস সে হাবড়া এলাকাতে কিছুদিন আগে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। এবং তারপরে জানা যায় পূজা বিশ্বাস বিহার গিয়েছিল, এবং বিহার থেকে একেবারে 7mm 9mm পিস্তল প্রায় 200 রাউন্ড কার্তুজ সে কিন্তু নিয়ে ফিরছিল। এবং ফেরার পরে আজকে একেবারে যে হাবড়া অশোকনগরে সেখানে কমার্শিয়াল ভেহিকেলে পূজা বিশ্বাস যে ব্যাগে করে এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে যখন যাচ্ছিল, তখন সিআইডির গোয়েন্দারা ওই গাড়িতে ওঠে, এবং উঠে যখন তার ব্যাগ সার্চ করে, এবং সার্চ করার পর দেখা যায় যে 7mm 9mm পিস্তল, ম্যাগাজিন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে, যেগুলো হচ্ছে প্রায় 200 রাউন্ড কার্তুজ। সেই কার্তুজ কিন্তু সেখান থেকে বাজেয়াপ্ত করেছে সিআইডির গোয়েন্দারা। এবং একেবারে দেখতে পাচ্ছ যে এই যে বিশাল সংখ্যায় কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র, সেইটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সিআইডির দাবি যে তারা বিহার থেকে নিয়ে আসছিল এই পূজা বিশ্বাস নামে মহিলা, এবং নিয়ে এসে এখানে অস্ত্র কারবারিদের সঙ্গে তার হচ্ছে যোগাযোগ রয়েছে, এবং এই অস্ত্র কারবারে একেবারে মহিলাদেরকে ব্যবহার করে ট্রানজিট রুট করছে তারা, এবং এই অস্ত্র যাতে সহজেই চলে আসে ভিন রাজ্য থেকে, সেই জন্য কিন্তু মহিলাদেরকে এখানে অস্ত্র কারবারিরা ব্যবহার করছে। এবং পূজা বিশ্বাসের কাছ থেকে যে বিপুল পরিমাণে এই কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলোকে ইতিমধ্যেই কিন্তু সিআইডির গোয়েন্দারা তারা বাজেয়াপ্ত করেছে, এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসারেরা। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।